হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি মহাখালী ফ্লাইওভারে। দিস ইজ মাই হোন্ডা হর্নেট 2.0। 4 মাস প্লাস হয়েছে, 5 মাসের মতো হয়েছে। তো আমার নাম্বার প্লেটটা চলে আসছে। ভাইটি কি ওই যে নাম্বার প্লেটের সিরিয়াল এখানে পেছনে দিব? তাহলে বিশাল সিরিয়ালে পড়ে গেছি, ব্যাপার না ভাইয়া। কিছু বানাইতে হয় কি কি? এটা ফটোকপি করতে হবে, রেজিস্ট্রেশন পেপার ওইটা আছে, হ্যাঁ, এনআইডি আর হইতেছে এই যে ট্যাক্স টোকেন। আগে শুনুন, ওটা নিয়ে আসছি। ফটোকপি নিয়ে আসছেন না? হ্যাঁ, ফটোকপি নিয়ে আসছি। ওখানে আবার ফটোকপি দোকানও আছে। এখন ওখানে জমা দিতে হবে কোথাও? না, এই যেখানে ওই জমা নিবে, এখানে দাঁড়াইলেই হবে? খালি গাড়ি লয়ে সামনে যাইবে। ও, আপনি তো খুবই এক্সপার্ট হয়ে গেছেন। আমি খাই খালা, হ্যাঁ, নিচে খালার সিরিয়াল। ও আচ্ছা আচ্ছা। অফিস কই? অফিস কই? রাস্তায়? ওই যে সামনে। ও ও, বিআরটি ঢাকা মেট্রো 4 4 সার্কেল। ও আচ্ছা আচ্ছা। কখনো আপনি না, আমি জীবনে দেখি আগে তো মিরপুর যাইতাম না। জীবনটা এসে কয় বছর? হ্যাঁ চাচি চাচি, ঠিক আছে, সিরিয়ালে দিয়ারা করাই দিছি। আচ্ছা, এখন হচ্ছে সিরিয়ালে দাঁড়াইতে হবে। 2 4 6 8 10, 10টার মতো বাইক আছে। এখানে কি নাম্বার লাগায় নাকি? ও না, এখনো লাগানো শুরু করে নাই। কিন্তু ওরা জানবে কিভাবে কারা লাইনে আছি? আগে এগুলা নিয়ে একটা খুঁজে। হ্যাঁ, লোক আসবে। জি জি, ফিঙ্গার দেওয়া আছে না? স্মার্ট কার্ডে। সব শেষ। স্মার্ট কার্ড কি এখান থেকে দিবে? আমাকে মিরপুর থেকে। মিরপুর, হ্যাঁ। ওখানে হইলে তো একসাথে অন 2টার কাজই করতে পারতাম। করছেন এর লেগে হ্যান থেকে। মানে এখন কাগজ করতে চলে আসছে ভাই। হুম, ওইখানে এক জায়গায় দিলে তো একসাথে ইয়ে করতে পারতাম। আচ্ছা, তাহলে এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। ওটা কেন? এখন হচ্ছে বিআরটি এর স্টাফ আসছে। স্টাফ এসে ওখানে কাগজপত্রগুলো দেখে বাইকটা ভাই ওই অ্যাকনোলেজমেন্ট স্লিপের একটা ফটোকপি লন, ট্যাক্স টোকেনের ফটোকপি নেন। দোকান আছে এখানে। আচ্ছা, অরিজিনালটা রাখেন, দেখেন কি করে। ফটোকপি দিয়ে কি হবে? হয়তো একটা কপি রাখে কি না ওরা, সমস্যা নাই। এখানে ফটোকপি দোকান আছে, 5-10 টাকা দিয়ে করে নিয়েন। আচ্ছা, এখানে হচ্ছে তারা চেক করে চেসিস নাম্বারটা মিলিয়ে তারপর হচ্ছে সামনে পাঠায়। ওই যে বিআরটি এর অফিস, ওই বিল্ডিংটায়। ভাইজান কি কি লাগবে? রেজিস্ট্রেশন, আইডি কার্ড, ট্যাক্স টোকেন। এই যে ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্সটা আছে, আইডি কার্ডও আছে পকেটে। আপনি জি জি এখানে দিছেন? জি। স্মার্ট কার্ডটা তো মিরপুর থেকে দিবে সম্ভবত, না ভাইজান? মূল কাগজটা। ওকে, চেকিং কমপ্লিট। আচ্ছা, এখান থেকে চেক করে দিল, ফটোকপিটা নিয়ে নিল। ওই ফটোকপি দেখে সম্ভবত ভেতর থেকে নাম্বার প্লেট নিয়ে আসবে, নিয়ে এসে তারপর হচ্ছে লাগিয়ে দিবে। ওই ফটোকপি নিয়ে গেছে না? আপনি কই ছিলেন? আপনারা খুঁজতেছিলাম, পরে আসছেন। ও, এখন ওই ভিতর থেকে নাম্বার খুঁজে নিয়ে আসবে। ভিতরে গেছি যে ওই যে এ সামারের বাচ্চা ভিতরে যে বইয়ে রয়েছে, হ্যাঁ ভিতরে যে আছে ভাই, একটা লোকে যদি আপনি একটা হেল্প চাই যে ভাই আমি চিনি না, হ্যাঁ, অবশ্যই একটু আমাকে হেল্প করতে হবে। হ্যাঁ, এখানে নতুন তুই ভাই একটু এলাকায়। বললে অসুবিধা কি? ও মানে বলতেছে, চেয়ারে বসে যে চেয়ারটা ওরটা কে অনেক বড়। ভাই রে ভাই, কি বলেন বাংলাদেশে আসলে মা সার্ভিস। সাউনে কয় জামাতে এলে দেশ হয়ে যায়, জামাতে এলে না চোরের মাথা চোর এই দেশে থাকি দিব। এই জন্যই আসতে দেয় না, এই জন্য অনেকে আসতে দেয় না। আচ্ছা, কেমনে ডিএনএতে আমাদের ডিএনএতে সমস্যা। যদি উল্টে যদি হেয়ার করে বড় হেয়ার করে মা বাঙালি চেতে গেছে ভাই, কে সম্ভবত কোনো হেল্প করেনি। ও মানে তথ্য জিজ্ঞেস করতেছিলেন, বলতেছিল না। জিগাইছি খালি এটা অপরাধ হে সেন্সার করছে তো আমি চেকতে করছি আমি। এখানে তো আমরা নতুন আসছি, আগে তো বিপুর যাইতাম। তাহলে এখানে তো অনেক কিছু আমাদের বাড়ি তো এখানে না, তাহলে চিনিই তো না, চিনিই তো না। ওই ঘুরে ঘুরে আসছি। সব জায়গায় কি আমরা রেগুলার আসি? লাইফে এক দুইবার আসি। 2 ঘন্টা মনে করেন যে ঘুরে জায়গায় চিনি না। হ্যাঁ, ওরা চাইতে যায় যে বারবার মানুষ যায় জিজ্ঞেস করতে। তো তোমার দায়িত্বই তো এটা, তোমার কাজই তো এটা। তোমার কাজ কি? তুমি কি বসে ঘুমাইবা এখানে ফালতু? এই যে আসছে, পাওয়া গেছে কাকা। এই যে 70 15 30, এই যে নিচেরটা। আলহামদুলিল্লাহ, এই যে 70 15 30 চলে আসলো। এই যে নাম্বার। এই প্লেটটা তো ভাই সুন্দর দিছে না? এটা বাঁকা করে দিলেই হবে, আর লাগবে না। হুম। তাহলে আর ওই যে অনেক সময় বাইকের চাপে বাঁকা হয়ে যায়, ওই যে পিছন থেকে বাইক এসে চাপ দেয়। আগেরটা তো একদম ইয়ে ছিল, টিস্যুর মতো। হ্যাঁ হ্যাঁ, মিরপুর থেকে কিনে নিতে হয়। হ্যাঁ, ও আলহামদুলিল্লাহ, পেয়ে গেলাম নাম্বার 70 15 30।
এই যে কই গেল ছিদ্র, এই ছিদ্র তো দূরে হয়ে গেছে ভাই, ছিদ্র তো মিল না, একটু দূরে। এই যে এই পাশেটা দিলে তো ওই পাশেটা পায় না। ও আচ্ছা, অর্ধেক অর্ধেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্ধেক অর্ধেক, রাইট। চাচি আইসে পড়ছো তো? হ্যাঁ না না, এই যে কেলাম এটাই লইব, কেলাম লাগাই না, কেলাম লাগাইলে বেশি শক্ত হইলে চাপ লাগলে এটা ভেঙে যায়। হ্যাঁ অনেকে লাগায়, আমি লাগাই না। এই দেখেন এটার উপরে যে কালো রংটা উঠে যায় ওই যে একটা সময়, তাই না? গেলে উঠে যাবে। হুম এই যে এখনই হালকা হালকা উঠেছে। হুম হুম, ভালো করে বসে। ঘষা টসা লাগলে উঠে যায়। নাম্বারটা ঠিক আছে, 1530। স্মার্ট কার্ডটা তো মিরপুর থেকে দিবে না? ওকে আচ্ছা, নাম্বারটা লাগিয়ে দিল। একটা ঘটনা আছে, আমরা তো এই ফ্রেমটা আগে হচ্ছে কিনে লাগাইতাম, এখন এখানে দেখলাম যে ফ্রেমটা দিয়েই দিছে, কিন্তু ফ্রেমটা বাঁকা করে নাই। ফ্রেমটা হচ্ছে এভাবে বাঁকা করে দিতে হবে, অথবা এখানে এভাবেই থাক, আপাতত সমস্যা নাই। সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, তবে সময় লাগে নাই বেশি, ভালো লাগছে। মিরপুরে গেলে খুব বাজে অবস্থা হয়, এখানে একটু দূরে কিন্তু জিনিসটা আমার ভালো লাগছে। অনেক তাড়াতাড়ি নাম্বার প্লেটটা পেয়ে গেছি। আচ্ছা, আর এই নাম্বার প্লেটটার জন্য আপনাকে আনতে হবে সাথে কি জানেন? আপনাকে আনতে হবে আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটার একটা কপি, তারপর আনতে হবে ট্যাক্স টোকেনের কপি, একটা এনআইডির কপি। এই জিনিসগুলো নিয়ে চলে আসবেন এই যে পূর্বাচলের এটা হচ্ছে এখানে যে একটা স্টেডিয়াম আছে, নীলা মার্কেট তো অবশ্যই চিনেন, হাঁস খাওয়ার নীলা মার্কেট, ওই পাশে হচ্ছে নীলা মার্কেট। নীলা মার্কেটের অপোজিটে ঢুকে এই যে এই সাইডেই এ হচ্ছে অবস্থা। নাম্বার প্লেটটা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। ওকে, দ্যাটস অল ফর টুডে। আবার স্মার্ট কার্ডের ব্যাপারে দেখি একটু মিরপুর কথা বলে যেতে হবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। Peace.